আয়োজন আর সামনে দিয়ে একটু দোয়া হবে। আলোচনা আমরা আমার প্রিয় ভাই মাহফুজুর রহমান কথা বলেছেন। আমিও সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে কথাটুকু বলতে চাই, দয়া করে আমরা হাঁটা চলা বন্ধ করে, যেহেতু আমাদের আজকের ইফতারের সিস্টেমটা বুফে সিস্টেম, আমরা রাত ভর খাবো সেহেরির পূর্ব মুহূর্ত পর্যন্ত। সুতরাং আমরা একটু মনোযোগের সাথে কয়েকটা কথা শুনি, কয়েকটা মেসেজ আপনাদের জন্য আছে। এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি ইবাদত খুব মনোযোগের সাথে আমরা এখান থেকে একটু ভিন্না করি, যে সরে এখান থেকে সরে যান, কাছের সাইডে চলে আসেন। সাংবাদিক বৃন্দ আপনারা স্ট্যান্ড ফিক্স করে দিয়ে সরে যান। তো আজকে জরুরি যে মেসেজটা এটা হচ্ছে যে এই যে রোজার আজকে আমরা 14তম রোজা না 13তম রোজার ইফতার খাচ্ছি আজকে আমরা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মুমিন মুসলমানদের জন্য যতগুলো ইবাদত তিনি নির্ধারণ করে দিয়েছেন, প্রতিটির ফল তিনি আবার উল্লেখ করে দিয়েছেন। একটা ইবাদত তিনি দেননি যার পরিণাম পরিণতি সুফল কুফল কি হবে যা উল্লেখ করে দেন। যেমন সর্বপ্রথম আল্লাহ ঈমান আনার পরে যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি হবে করলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে দেয়। ওকে পাই? তাহলে আমরা বুঝে গেলাম নামাজ পড়লে আমাদের কি হবে। এখন আপনার সিদ্ধান্ত, ওন ডিসিশন। আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না? যদি নামাজ পড়েন, নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, এটা আল্লাহর ওয়াদা। এখন আপনি যদি বলেন যে আমি তো নামাজও পড়ি, আবার সুদও খাই, ঘুষও খাই, আবার জুলুম করি, নির্যাতন করি, নিপীড়ন করি, তাহলে কি নামাজ আল্লাহর ওয়াদা অনুযায়ী কাজ করবো না? নামাজ কাজ করেছি ঠিকই, হয়তো আমার নামাজটাই হয়ে উঠেছে। তাহলে নামাজটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে নির্দেশ দিয়েছেন আর নবীজি তার দায়িত্ব বর্ণনা করেছেন, তার ধরন প্রকৃতি বর্ণনা করেছেন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। আর যদি তুমি তোমার আল্লাহকে না দেখো, দেখার ক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি বিশ্বাস করো ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে দেখছে। তাহলে আর বাইরে কোনো ইবাদত নাই, হয় আপনি আল্লাহকে দেখছেন, নয় আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে মুমিন জীবনের ইবাদত বন্দেগীর মূল বিষয় হচ্ছে এটাই। আপনি যাই করবেন আপনাকে বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। ঠিক এমনি ভাবে কোরআনুল কারীম রোজার বিধানকে যখন দেওয়া হলো, আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। সাথে সাথে আমরা বুঝে ফেলেছি রোজার এই রমজানের কাজ ওঠা মানে হচ্ছে সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা, স্ত্রী সহবাস না করা, তারপরে আপনার ফাহেসা কাজের ভিতরে লিপ্ত না হওয়া, গীবত চুগলখড়ি মানবিক যে দুর্বল গুণগুলো আছে, যে মানুষের যে বদ গুণগুলো আছে, এগুলো থেকে পরহেজ করা, নিজেকে বাঁচিয়ে রাখা, আর সুকুমার বৃত্তিগুলো লালন করে নিজেকে সেই অনুযায়ী গড়ে তোলা। এটাই যদি রমজান হয়, তাহলে আমরা জানতে ইচ্ছে করে যে মাওলা, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, যেটা হচ্ছে রোজা মানে হচ্ছে সেই সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা। তাহলে এর লাভ কি, এর রেজাল্ট কি? নামাজ একটা বুঝলাম মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। তাহলে রোজা আমাদেরকে কি করবে? আর কেনই বা রোজা? এটা শুধু আমাদেরই জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রাসূল এসেছেন সবার জন্য রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমাদের সোহেল রানা আলোচনার সত্ত্বাধিকারী কথা বললেন, এখন আমি যদি বলি সোহেল আপনি ইফতারের রাসেল রানা, আমি যদি এখন বলি যে রাসেল আপনি এই মুহূর্তে দ্রুত ওয়াশরুম থেকে গোসল করে চলে আসেন, তো বলবে যে হুজুর আপনাকে মানি সম্মান করি, সব ঠিক আছে, আমি এখন গোসল করতে হবে, সবাই বসে আছে, কারো গোসল লাগবে না, আমার গোসল লাগবে, আমার থাকি। আমি বলি আরে না, শুধু আপনি না আমিও করবো, আমরা যারা এখানে আছি, রিপন আছে, আপনার জাহাঙ্গীর ভাই আছে, রমজান ভাই আছে, আরো যারা আমরা সবাই হলবে না, আমি উস্তাদ তৈরি মাহমুদ ভাই, সবাই মিলে আমরা এখন গোসল করবো। তখন উনি হাসি দিয়ে বলবেন সবাই পারলে আমিও করবো, কারণ সবার জন্য যেটা এটা সহজ হয়ে যায় সবার। আর কারোর জন্য নির্দিষ্ট করে স্পেসিফিক করে যখন কাউকে দেওয়া হয় তখন তার কাছে এটা বোঝা
যেহেতু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবীর উম্মত পর্যন্ত সবার উপরে রোজা ফরজ ছিল, আর আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আমাদের জন্য এটা একেবারে সহজ সাধ্য বিষয়। সম্মানিত উপস্থিতি, রেজাল্টটা কি? সারাদিন না খেয়ে থাকতে হবেটা কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে অনেকেই এই রোজার মাধ্যমে তার যে সুফল আল্লাহর ভয় অর্জন করতে পারেনি। আমার বিশ্বাস আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের জন্য দিয়ে বলে দিলেন আশাবাদী, যে এই রোজার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। আল্লাহর ভয় প্রতিটি হৃদয়ে আমরা লালন করতে পারবো। এখন আল্লাহর ভয়, সেই জন্য আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহর ভয় কি পয়দা হয়েছে? আমি বলি যে শতগুণে হয়েছে, শতগুণে হয়, যতটা এই মুহূর্তে হয়েছে। যেমন এখন সবার বুকে পিপাসা, বুক ভরা পিপাসা, সামনে স্বর্গ, রঙিন স্বর্গ, কিন্তু আমরা কেউ বুঝে দিচ্ছি না। কারণ আমরা জানি যতক্ষণ ইফতারের সময় না হবে ততক্ষণ আল্লাহর নির্দেশ এই ইফতার গ্রহণ করা যাবে। তাহলে সামনে আমাদের ইফতার আছে, শরবত আছে, আমরা খাচ্ছি না, গ্রহণ করছি না, যে আল্লাহর দেয়া বিধানকে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। আল্লাহর ভয় হৃদয়ে লালন করে আমরা এই সময়টা অন্তত আল্লাহর জন্য, আল্লাহর ভয় নিয়ে এবং আল্লাহ দেখছেন বিশ্বাস নিয়ে আমরা সময় অতিবাহিত করছি। সেই সময় ইফতারের সময় হলেই আমি ইফতার মুখে যাই। তাহলে 100% আল্লাহ তো এটাই চেয়েছিলেন যে তোমরা আমার দেওয়া বিধান অনুযায়ী তোমরা চলবে এবং আল্লাহর ভয় অন্তরে থাকতে হয়েছে। আমরা তো কেউ খাইনি, এখানে কোনো পুলিশ নাই, এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, এখানে কোনো সিসি ক্যামেরা নাই, কেউ আপনাকে বাধা দিচ্ছে না খাবারের জন্য, তারপর আপনি খাচ্ছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি এখন ইফতারের পূর্ব মুহূর্তে খেয়ে ফেলি, কেউ বাধা দিক আর না দিক, কেউ জানো আর না জানো, কেউ দেখো আর না দেখো, একজন দেখেন, একজন জানেন, তিনি সব জানেন, তিনি আমার রব আর তিনি হুকুম করেছেন। সুতরাং আমি এই মুহূর্তে ইফতার খেতে পারবো যতক্ষণ সময় না। এটা হচ্ছে একটা কি বলে আপনার ট্রেনিং। এই রমজান মাসটা হচ্ছে বছরের 12 মাসের একটা মাসের নাম হচ্ছে রমজান, তাই আরো 11 মাস আছে। ট্রেনিং পিরিয়ড, মানুষ ট্রেনিং গ্রহণ করে, বাকি সময়টা তার জীবনে কাজে লাগায়। কিন্তু আফসোস আমরা রোজার মাসে ট্রেনিং ভালোভাবেই গ্রহণ করলাম। 1 মিনিট পরে সেহরি খেলাম না, 1 মিনিট আগে ইফতার খেলাম না। সত্যিকার অর্থেই আমরা ট্রেনিং এ পাস করলাম, একেবারে ভালোভাবে পাস করলাম, কিন্তু বাকি 11 মাস কর্মক্ষেত্রে যাওয়ার পরে আমরা ফেল মারলাম। ইফতারের সময় যে আল্লাহ দেখেন, সেই আল্লাহ আমি যখন ফাইলার দিয়ে ঘুষটাই দেখেন, ইফতারের সময় যখন আল্লাহ দেখেন 1 মিনিট আগে খেয়ে ফেলবে, তাহলে আমি যখন সুদে টাকা লাগাই তখন আল্লাহ দেখেন না? আমি যখন নীতি বহির্ভূত কাজ করি তখন কি আল্লাহ দেখেন না? আমি পুরুষ হয়ে যখন চক্ষু নজর হেফাজত করতে না পারি, আল্লাহ কি দেখেন না? আমার দেশে এখনই যখন 21শ শতাব্দীর সূচনা লগ্নে পুরো বিশ্বকে যখন বলা হচ্ছে গোটা কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমরা চরম উৎকর্ষতায় আমরা আরোহণ করেছি, আমরা চরম উৎকর্ষতা সাধন করেছি। সে আয়ামে জাহিলিয়াতকে 1,500 বছরে পেছনে ফেলে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এসেছে, আমাদের ড্রেসআপের ভিতরে আধুনিকতা এসেছে, আমাদের কথা বলার ভিতরে আমাদের সৌন্দর্য ফুটে উঠছে। কিন্তু আমাদের আচরণে আজও বাংলাদেশের মতো 92% জন মুসলমানের দেশে রমজানের পূর্ব মুহূর্তে ছোট্ট শিশু আসিয়া আজকেও বাংলাদেশে ধর্ষিতা, আজকে হাসপাতালের বেডের ভিতরে কাঁদতে কাঁদতে জীবনকে বিসর্জন দিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আজকে দেশপ্রিয় জাতির জন্য। রমজানে ঠিকই আমরা রোজা রাখি, 5 স্টার হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করি, নেতাদের ধুম পড়ে যায় ইফতারের আয়োজনে বটমূল থেকে শুরু করে সকল জায়গায় ইফতারের এই আয়োজন, ইফতারের এই সুন্দর ব্যবস্থাপনা, মসজিদের মিনার থেকে বারবার উজ্জীবিত করা, আর এশার নামাজের পরে সবাই মিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই তারাবির আয়োজন করা, এত সুন্দর আয়োজনের ভিতরেও আজকে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলাম না। আমরা আজও পশু থেকে আলাদা হতে পারলাম না। আমরা আজও সেই রকমই রয়ে গেলাম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। দুনিয়ার ভিতরে একজন মানুষ এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, উলাইকা কাল্লাহুম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলছেন হালহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আপনি কি এমনই রয়ে যাবেন? আমার দেশ মাতৃকে এমন করে ওই সেই বাতিলের এই খাপলে ওরা আমাদেরকে চিনি খেয়ে ফেলবে। ধর্ষকেরা আমার নারী ইজ্জত আব্রু সংগ্রহ ছিনিয়ে নেবে।
আজকে মালয়েশিয়ার জমিনে বসে আমরা দীপ্ত শপথ নিতে চাই, আমরা নিজেরা ডিসিশন নিতে চাই, আমরা পলিসি মেকার হতে চাই, আমরা বাংলাদেশকে রাঙাতে চাই, বাংলাদেশকে সাজাতে চাই। ভবিষ্যৎ বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, আর যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষগুলো শিশুরা ওই পাখির মতো আনন্দে ডানা বেঁধে যেমন পাখিরা উড়ে মুক্ত আকাশে, শিশুরা তার আপন ভুবনে বিচরণ করবে, যেখানে ধর্ষকের সেই রূপহর্ষক কাহিনী আর দেখতে হবে না। আজকে এই শপথ নিতে, তাহলেই আমাদের রাষ্ট্রের বিপদ এবং আরো যারা এই আয়োজনের সাথে জড়িত, আমি তো সবার নাম জানি না, যারা আমরা এসেছি, যারা আয়োজন করেছি, যারা কথা বলেছি, ওলামাই যারা এসেছেন, সুধীমণ্ডলী যারা এসেছেন, আজকে দূর প্রবাসে বসে আমরা শপথ গ্রহণ করে দেশকে সাজিয়ে দিই, দেশকে রঙিন করে দিই, দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করি, দেশের সুন্দর এই ভবিষ্যৎ বিনির্মাণে আমরা ভূমিকা করি। আমি তো গত বছরও বলেছিলাম যে আমার দেশে আমরা যখন এখানে তা আমার দেশে এই গাড়ি যখন চলে, আমি উদাহরণটা এভাবে দিয়েছিলাম, গাড়ি যখন চলে, গাড়ির ইঞ্জিন চলে আর গাড়ির চাকা ঘুরে আপনার এই পেট্রোল, অকটেন, ডিজেল মাধ্যমে। তো গাড়ি চলাইতে যেমন তেল লাগে, আর বাংলাদেশের অর্থনীতি চালাতে টাকা লাগে, আর এই টাকার যোগানদাতা রেমিটেন্সের মাধ্যমে সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছেন আপনারা। আমি বারবারই বলি, মন থেকে বলি, শুধু আপনাদের সন্তুষ্টির জন্য না, আপনাদের বাহাবা পাওয়ার জন্য। আমার হৃদয়ের উপলব্ধি, বাংলাদেশের এমপির টাকায় ভেজাল আছে, মন্ত্রীর টাকায় ভেজাল আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, কিন্তু বাংলাদেশের যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদের কামাইয়ের ভিতরে কোনো ভেজাল নেই, হালাল। তার থেকে হালাল কামাই আর কারণ, তারা রক্ত বিক্রি করে, তারা কামাই করে। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে বিনতি করবো, আসুন সবাই মিলে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে, যেখানে মানুষগুলো স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে, যেখানে মানুষগুলো তাদের নিজস্ব অধিকার ফিরে পাবে। সেই রমজান আমাদের সামনে যে শিক্ষা নিয়ে এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন সেই ভয় অন্তরে কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে আমাদের এই ভয়কে কাজে লাগাতে পারি। আরেকটা কথা বলি, আমরা বাংলাদেশের মানুষ যারা, আমাদের অভাব থাকতে পারে, আমাদের কষ্ট থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু একটা ব্যক্তিত্ব আছে। আমরা কিন্তু পাকিস্তানিদের সেই হায়নাদের শাসন দীর্ঘদিন মেনে নেই। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বাঙালি মুসলমানেরা। হিন্দুরা সুবিধা ভোগ করেছে, বাঙালি মুসলমানেরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। তার বিনিময়ে 200 বছর তাদের জাতাকল থেকে আমরা মুক্তি পেয়েছি 1947 সালের 14 আগস্ট। তারপরে দীর্ঘ 23 বছর পাকিস্তানিরা শাসনের নামে শোষণ করেছে। 1971 সালের 16 ডিসেম্বর যে দেশ আমরা পেলাম, আজকে 54 বছর, আজকে 54 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমার দেশ কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা পায়নি। আজও সমালোচনা করেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আমরা আজব স্বাধীন দেশে বাস করছি। সুতরাং এই স্বাধীনতার সুফল যদি ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, তাহলে আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিয়ে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যাওয়া লাগে। আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় পাবো, এবং আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ আমার সকল ভাবনা জানছেন। সেই চিন্তা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিটি পদক্ষেপ চালাবো। আমার দেশের মানুষ যেটা বলতে চাইছিলাম, যে আমার দেশের মানুষ কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে চায়। আমাদের দেশের মানুষ কখনো তাদের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় না। যখন এই যুদ্ধ চলছিল, স্বাধীনতার যুদ্ধ 71 সালে, তখন আমার এক দাদা, তিনি ওই কম শিক্ষিত মানুষ, তো উনি একবার যখন ওই পাকিস্তানিরা এসে উনি ওনাদের সাথে এই উর্দুতে কথা বলতেন। আমরা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমাদেরকে বলতো যে উর্দু পারো, আমরা বলি যে না, কোথাও উর্দু পড়া না, কয়েকবার উর্দু তো সংস্কৃত বললেই হয়ে যায়। তো উর্দু আবার সংস্কৃত কয়েক আমরা তো অনেক বলছি, এগুলি কি বলছেন, পাকিস্তানি সৈন্য টাকা পড়েছিল রাস্তায়, আমার বলছে এই বুড়ো পয়সা নিয়ে যাও, এই বুড়া এই পয়সাটা টোকাইয়া নিয়ে যাও। তা আপনি কি বলছেন? আমি উর্দু সংস্কৃত উর্দু বলছি, কি বলছেন? হাম গরিব হইতে হয়, টোকাই না পয়সা নিয়ে হইতে হয়।
সাহস করে উঁচু বলে ধরতে হয়, তাকে উঁচু হয়ে যায়। সে গরিব সে বিভিন্ন ইতিহাস। মালয়েশিয়া যারা আমার বাংলাদেশের মানুষ আছে, আমরা গরিব হতে পারি, খেটে খাওয়া মানুষ হতে পারি, কিন্তু আমরা মালয়েশিয়ার মসজিদে গিয়ে ইফতারের সময়ে গিয়ে আমরা ইফতার গ্রহণ করার জন্য হট্টুকুর করে নিজেরা গরিব হতে পারি, কিন্তু ইফতার দিয়ে আমরা কাড়াকাড়ি করতে জানি না। ঠিক কিনা বলেন? আমি সব জায়গায় শুনেছি আসার পরে যে আমার বাংলাদেশের ছেলেরা নাকি এই কাজগুলো করতেছে, ইফতারের 5 মিনিট আগে দিয়া ওদেরকে একটা বিব্রতকর পরিবেশে ফেলে দেয়। ওরা নির্দিষ্ট যে আয়োজন করে না পারে বের করতে, না পারে ইফতার দিতে, ওরা লজ্জায় পড়ে যায়। আর এর চাইতে বেশি লজ্জা পাওয়ার কথা ছিল আমরা। সুতরাং আমরা এখানে যারা আছি, এই হলরুমের মানুষগুলো, যারা আমাদের খেটে খাওয়া মানুষগুলো আছে, আমি যতদিন আছি প্রতিদিন এই কথাটা বলে যাবো ইনশাআল্লাহ। এই কাজটা আমরা করবো। আমাদের একটা ব্যক্তিত্ব আছে, আমাদের কাজই যাতে আছে, আমাদের একটা কি বলে পার্সোনালিটি আছে। আমরা এই কাজটা করবো। প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে পানি খেয়ে আপনি বাঙালির দোকানে গিয়ে খান, বাংলাদেশি কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতেন, তাহলে মালয়েশিয়ার মানুষের কাছে আমাদের ছোট হওয়া লাগবে। একবার যদি ছোট হয়ে যায় আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটা যেন কয়েকটা মানুষের জন্য, না বুঝ মানুষের জন্য, সকল বাংলাদেশি মানুষের চরিত্রে যেন কালিমা লেপন না হয়, আমাদের গায়ে যেন এই ভূজাটা না চেপে আসে, এটা আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি। সম্মানীয় উপস্থিতি, আমরা দেখেছি যারা আজকে আয়োজন করেছেন, মোহাম্মদ রিপন, বিএম রাসেল, সোহেল নূর, তারপরে সুমন, ওনারা যৌথ ব্যবস্থাপনায় এবং আপনাদের আন্তরিক সহযোগিতা যে আয়োজন আজকে হয়েছে, আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে সবসময় মনে রাখা লাগবে যে এই বিশ্ব চলাচলে আমি শুধু আমার নিজের জন্য আসিনি। আপনি যেখানেই থাকেন, আপনি একটা পরোপকার মনোভাব নিয়ে আপনার জীবন চালান। এটা কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে শুধু নেওয়া না, ইসলাম মানে হচ্ছে নেওয়া এবং দেওয়া। তাহাদ্দু তাহাব্বু ইসলামের বিধান যে ভালোবাসা, পরস্পরকে হাদিয়া দাও, তবে পরস্পরের মাঝে আমরা শুধু নিতে জানবো না, দিতেও জানবো। এই দেওয়ার অনুভূতি থেকে আপনারা সবাই শুনেছেন, আমি নাগাই দরবার শরীফ কমপ্লেক্স, যেখানে 18 একর জায়গার উপর আমার কমপ্লেক্স, 1800 ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জিকির রাস্তায় বলে একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, হাতমপতি বিদ্যালয়, গণপানাগা, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আপনার সোশ্যাল মিডিয়ার সুবিধা অনেকেই শুনেছেন যে মসজিদ আমাদের অনন্ত সঞ্জীবন। আমি জিনিয়ারদেরকে কথা বলেছি, নান্দনিক শৈল্পিক একটা সৌন্দর্য মণ্ডিত মুসলিম বিশ্বের অনন্য নিদর্শন, যেখানে মানুষগুলো নিবৃত্তি নির্বিচারে যেন মানুষগুলো আবাদত করতে পারে একেবারে আন্তরিকতার সাথে। সেই লক্ষ্যকে সামনে রেখে যখন এটা আমার মাথায় এসেছে, তখন আমি চিন্তা করেছি বাংলাদেশের মানুষের আর্থিক প্রশান্তির জন্য মসজিদ, কিন্তু শারীরিক চিকিৎসার জন্য মহল্লায় জায়গায় আমরা সেইভাবে চিকিৎসালয়, হাসপাতাল গড়ে তুলতে পারি না। সেই চিন্তা, সেই ভাবনা, সেই সাথে আমি আমার জীবনের একটা বিশাল সময় দিই এবং আমার 1 বছরের কামাই আমি নিয়োগ করেছিলাম, 1 বছর আমি যা কামাই করতে পারি টোটাল কামাইটা আমি মসজিদ দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। এবং 1 বছরে 25 লক্ষ টাকা আমি জমা করে মসজিদের কাজ শুরু করেছি। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি আসার আগে মসজিদের খরচ হয়েছে 5 কোটি 10 লক্ষ টাকা। যাওয়ার পরে আমাদের মসজিদের দোতলার ছাদের ঢালাই একটাবার ছাদ হয়ে গেছে। আমি যাওয়ার পরে দোতলার ছাদের ঢালাই করবো। অনেক লোক আল্লাহর খাস মেহরবানি শরীফ হয়েছে। ওই যে শরীফ ভাইয়ের পিঠা করে যে ইফতার মাহফিল হয়েছিল, আমার 4 ভাই মিলে বলেছিল যে আমরা 100 বস্তা সিমেন্ট 1000 অলরেডি তারা সেই বস্তু দিয়েছে। অনেকে অনেকভাবে সহযোগিতা করছে। হৃদয়ের সাথে মিলেছি আমার। আসুন সবাই মিলে, আমি যেদিন মরে যাব এই মসজিদে হাসপাতাল আমার কবরে দিয়ে দেওয়া হবে না। 20,000 স্কোয়ার ফিট হাসপাতালে, 20,000 স্কোয়ার ফিটের হাসপাতাল, আমি যেখানে যাই দেশে বিদেশে সব জায়গায় শুধু আমার মসজিদ, আমার স্বপ্নে, আমার ভাবনায়, আমার ধ্যান, আমার ধারণায় শুধু আমার মসজিদ বিরাজ করে। শুধু আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এখানে যারা আছেন, একটা লোক যদি মনে করেন যে হুজুর আমি সামান্য কিছু দিয়ে শুরু করবো, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত, আপনি শরীক হয়ে যান। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিরাট করুন আমাদের ইফতারের পূর্ব মুহূর্তে এই দানের মৌসুমে
যেখানে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। আর আপনাদের তেমনি সুবিধা 1 টাকা দান করলে বাংলাদেশের 28 টাকা হয়ে যায়। আরো সব আমরা সবাই মিলে একটু ইফতারের পূর্ব মুহূর্তে এখন দোয়ার সময় আমরা যারা পারি সবাই মিলে শরীর থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, মোস্ট ওয়েলকাম। তাহলে আমার কাজটা সহজ হয়ে যায়। আর সুফল শুধু আমি একা ভোগ করবো না, আপনারাও ভোগ করবেন, সবাই মিলে ভোগ করবে। যারা দেশের মানুষ আছে, খেতে খাওয়া মানুষ, সবার জন্য আমার এই তিনটাই কাজ। আমরা যারা সামর্থ্যবান লোক আছি, একটু না আগাই আসলে সমাজ বদলানো যাবে না, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমরা সবাই মিলে শরীর থাকি। এখানে যারা আছি আমরা, যে আমরা সবাই আমাদের মতো করে তৌফিক অনুযায়ী আমরা শরীর থাকবো। আমার হাসান সরকার উনি নিয়োগ করেছেন, আমাকে জানিয়েছেন উনি 1 লক্ষ টাকা দেবেন ইনশাআল্লাহ। হাসান সরকার উনি 1 লক্ষ টাকা দেবেন, নিয়োগ করেছেন। কেউ যদি এখানে মনে করে যে আমি ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আপনাকে স্বাগত। আর যারা মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ নগদ আপনাদের সাথে শরীক থাকতে চাই, আমার রাসেল আছে, রাসেল যাচ্ছে, তারপরে আরো যারা দুজন একটু হেল্প করলে, যে যারা আছেন এখানে হাসান যে আছেন, হাসান ভাই একটু যান, রাসেল ভাই একটু যান, যারা দিতে চান শরীক থাকতে চান, সবাই প্রাণ ভরে আমি মন থেকে দোয়া করি ইফতারের পূর্ব মুহূর্তে বিনিময় আল্লাহ অবশ্যই দিয়ে দেবেন, আমাদেরকে অবশ্যই দেবেন। আমরা একজনও খালি থাকবো না, সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে আমরা একটু শরীক করি। সবার তো কি করে যারা নগদ আমরা যেটা পারি আমরা শরীক হইলাম। আর কেউ যদি দিতে চান, আমাদের আলু ছায়া রাসেল আছে, এই রাসেলের কাছে দিলেও ইনশাআল্লাহ আমার কাছে পৌঁছে যাবে। রাসেলের কাছে সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। এদিক দিয়ে একজন গেলে একজন ভালো একটু দেখেন যে আপনি একটু কষ্ট করে যান। সবাই মিলে আমরা কেউ যেন খালি না, একটু একটু করে শরীর থাকি। আমরা সবাই ইনশাআল্লাহ বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবেন। মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আল্লাহ এক দাতা দান করে দেবেন ইনশাআল্লাহ। জি জি, সবাই মিলে একটু বিশাল মসজিদের আয়োজনে আমরা সবাই মিলে শরীর জি একজনের উপর যেন আমরা খালি না, আমাদের তৌফিক অনুযায়ী আমরা যেটা পারি যা যতটুকু শরীর পাবো। আর আমরা যেহেতু দোয়া ইফতারের পূর্ব মুহূর্ত সময় দোয়া হবে, সবাই মিলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস পড়ে